ওয়েলকাম টু মাই চ্যানেল WBSC ম্যাথ টিউটোরিয়াল। আজকে সপ্তম শ্রেণীর যে ফার্স্ট যে অধ্যায়টা আছে নিজে করি কষে দেখি একের যে নিজে করি 1.1 সেটা সম্পূর্ণ সমাধান নিয়ে আমি চলে এসেছি। এতদিন আমি শর্টস বানিয়েছি, কিন্তু আজকে থেকে আমি বড় ভিডিও দেওয়া শুরু করে দিলাম। সপ্তম শ্রেণী থেকে শুরু করলাম। আজকে যে এই চ্যাপ্টারটা আছে নিজে করি 1.1 সেটার 1 থেকে 12 পর্যন্ত সম্পূর্ণ সমাধান কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো সম্পূর্ণ সমাধান দেব। কোশ্চেনগুলো কিন্তু আমি খাতায় লিখে নিয়েছি সুন্দরভাবে। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, 1 টাকার হাফ অংশ। 1 টাকার হাফ অংশ কত পয়সা? আচ্ছা, প্রথম কথা 1 টাকা, 1 টাকা মানে আমাদের জানতে হবে যে কত হয় 100 পয়সা। ঠিক আছে, 1 টাকা মানে কিন্তু 100 পয়সা। এটা যারা জানো না তারা দেখে নাও যে 1 টাকা মানে কিন্তু 100 পয়সা, তার হাফ অংশ মানে 100 পয়সার হাফ অংশ করছে। 1 টাকা মানে 100 পয়সা, তার হাফ অংশ বলেছে, তাহলে 100 হাফ কত হয়? অবভিয়াসলি 50 পয়সা। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 50 পয়সা। এ দেখো, 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, তার হাফ অংশ অর্থাৎ 100 পয়সার হাফ অংশ মানে কত? 50 পয়সা। 100 হাফ কত হয়? 50। পরের অঙ্কটা ঠিক একই রকম, কিন্তু এটা বছরের দিয়েছে। আচ্ছা দেখো, বলেছে 1 বছরের 1/4 অংশ। প্রথম কথা হচ্ছে 1 বছর মানে আমাদের কত মাস হয়? এখানে মাসে আমাদের কনভার্ট করে নিতে হবে। 1 বছর মানে হয় আমাদের হচ্ছে 12 মাস। আচ্ছা, তো 12 মাসের 1/4 অংশ বলেছে। 12 মাসের 1/4 অংশ মানে 12 ইন্টু 1/4, মানে অত অংশ বলবে, যেমন 1 টাকার এত অংশ, 1 বছরের 1/4 অংশ, তো তত দিয়ে আমরা জাস্ট গুণ করে দেবো, আর কিছু না। এখন এখানে 1 বছরের 1/4 অংশ বলেছে। 1 বছর মানে আমরা 12 মাস কনভার্ট করে নিলাম। এবার তার 1/4 অংশ মানে আমরা ওটাকে দিয়ে গুণ করে দিলাম। 4 3 12 কেটে গেল, অর্থাৎ 3 মাস। 1 বছর 1/4 অংশ মানে হচ্ছে 3 মাস হয়ে গেল। 3 অঙ্কটা তারা আরো ভালো করে বুঝতে পারবে যারা 1 অঙ্কটা প্রথমে বুঝেছে। 1 অঙ্কটাতে বলেছিল 1 টাকার হাফ অংশ, 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, তাহলে 4 টাকা মানে কত? 1 টাকা মানে যদি 100 পয়সা হয়, অর্থাৎ 4 টাকা মানে অবভিয়াসলি 400 পয়সা। 400 পয়সা। তার 5/8 অংশ মানে আমি আগেই বললাম যে যত অংশ বলবো আমরা তত দিয়ে গুণ করে দেবো, তার মানে 5/8। কাটাকুটি করো, 8 5 40 অর্থাৎ 50। 50 ইন্টু 5 গুণ করলে হয়ে যায় আমাদের 250 পয়সা। কিন্তু এখানে আমাদের আবার একটা টাকা একটা পয়সাতে বলেছে, তাহলে 250 পয়সাকে আমাদের টাকা আর পয়সাতে কনভার্ট করে নিতে হবে ভেঙে। তাহলে সেটা করলে কি হয়ে যাবে? 2 টাকা 50 পয়সা। 2 টাকা 50 পয়সা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো সবাই। নেক্সট 4 অঙ্কটা দেখো। 4 অঙ্কটা দেখো, এই যে বই থেকেও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 4 অঙ্কটা, এই যে 2 কিলোগ্রামে 1/5 অংশ ইকুয়ালস টু কত গ্রাম? এখানে লেখাই আছে। আচ্ছা, 2 কিলোগ্রাম মানে কত গ্রাম? যেহেতু আমাদের এখানে গ্রামে উত্তরটা বার করতে দিয়েছে, 2 কিলোগ্রামের 1/5 অংশ কত গ্রাম, তাই কিলোগ্রামটাকে আমাদের গ্রামে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, 2 কিলোগ্রাম মানে আমাদের যদি এটা আমি গ্রামে কনভার্ট করি, তাহলে আমাদের হয়ে যায় সেটা 2000 গ্রাম। 2000 গ্রাম। এবার সেটার 1/5 অংশ মানে কি? আমি আগেও বললাম, সে গুণ করে দিতে হবে সুন্দরভাবে। গুণ করে দিলে 5 দিয়ে 2000কে কাটাকুটি করলে 5 4 20, আর 2 শূন্য করতে 2 শূন্য বসে গেল, অর্থাৎ 400 গ্রাম। 400 গ্রাম, খুব ইজি অঙ্ক। আচ্ছা, 5 অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক আর ভালো একটা অঙ্ক, পরীক্ষায় দেওয়ার মতো অঙ্ক। এই যে 5 অঙ্কটা বলেছে 5 লিটার 2 ডেসিলিটারের হাফ অংশ কত লিটার কত ডেসিলিটার। ভালো অঙ্ক এটা। আচ্ছা, তো এটাকে আমাদের প্রথমে টোটাল ডেসিলিটারে কনভার্ট করে করতে হবে। যেমন আমাদের এখানে লিটার একটা নিয়ে নিলাম, আর এখন হচ্ছে ডেসিলিটার একটা। তাহলে লিটারের জায়গায় আমাদের বলেছে কত? 5 লিটার, তাই লিটারের জায়গায় আমি 5 লিখলাম। আর ডেসিলিটারে বলেছে 2 ডেসিলিটার, তাহলে ডেসিলিটারের জায়গায় 2 লিখলাম। এবার 5 লিটার 2 ডেসিলিটারটাকে আমাদের টোটালি ডেসিলিটারে কনভার্ট করতে গেলে আমরা যদি করি, তাহলে আমাদের হয় 52 ডেসিলিটার। 52 ডেসিলিটার। এবার তার হাফ অংশ মানে ইন্টু 1/2, যেটা করলে হয় 2 দিয়ে এটা কাটাকুটি করো, দেখো হবে 26। তাহলে হয় কত? 26 ডেসিলিটার। এবার 26 ডেসিলিটারটাকে আবার আমাদের উত্তর চেয়েছে ভেঙে লিটার ও ডেসিলিটারে। সেটা যদি আমরা ভেঙে করি, তাহলে একটা হবে 2 ডেসিলিটার, 2 লিটার 6 ডেসিলিটার। যেমন এখানে 5 লিটার 2 ডেসিলিটারটাকে 52 ডেসিলিটারে ভাঙলাম, তার হাফ করলাম, বেরোলো 26 ডেসিলিটার। এবার তাকে যদি আবার আমি ভেঙে লিটার ডেসিলিটারে লিখি, তাহলে আমি লিখতে পারি না 2 লিটার 6 ডেসিলিটার, এটাই অ্যান্সার। এবার দেখো 6 অঙ্কটা। 6 অঙ্কটা খুব ভালো অঙ্ক। বলেছে একটি সংখ্যার 1/3 অংশের 20 যোগ করলে 35 হয়, তাহলে সংখ্যাটি কত হবে?
আচ্ছা, ধরে নিই সংখ্যাটি হলো এক্স, ধরে নিই সংখ্যাটি হলো এক্স, আমরা ধরে নিলাম সংখ্যাটা এক্স, তার 1/3 অংশ বলেছে, মানে এক্স এর 1/3 অংশ, মানে মানে গুণ করা বোঝাচ্ছে। তাহলে এক্স এর 1/3 অংশ মানে কি, এক্স ইন্টু 1/3 মানে হচ্ছে x/3। এবার এটার সাথে 20 যোগ করলে আমাদের বলেছে 35 হয়, মানে এটা আমাদের সমাধানে ফেলতে হবে অ্যাকচুয়ালি। এটার সাথে আমরা 20 যোগ করব, এক্স এর সাথে ধরো আমরা 20 যোগ করলাম, x/3 এর সাথে আমরা 20 যোগ করলাম, এবার করলে বলেছে 35 হয়, তার মানে এটা ইকুয়ালস টু 35, সমাধানে ফেললাম। এবার আমাদের সমাধান অঙ্ক করতে হবে, তাহলে কত হবে, x/3 35, 20 প্লাস চিহ্ন আছে সমাধান চিহ্নের এদিকে, তাহলে ইকুয়ালস চিহ্নের এদিকে চলে আসলে, বাঁ দিক থেকে ডান দিকে আসলে মাইনাস হয়ে যায়। x/3 যেমন আছে লিখলাম, 35 থেকে 20 বাদ দিলে হয় আমাদের 15। এবার কোনাকুনি গুণ হবে, 15 নিচে কিছু নেই মানে 1 আছে, এক্স এর সাথে কোনাকুনি গুণ করে হলো এক্স, আর 3 এর সাথে কোনাকুনি গুণ করে হলো 3 15 45, আমাদের হচ্ছে উত্তর এটার। তোমরা জানো না, আমি এই জিনিসটা একটু দেখিয়ে দিই। ইকুয়ালস চিহ্নের কোনো চিহ্ন যদি ধরো বাঁ দিকে যদি কোনো সংখ্যার আগে প্লাস থাকে, এটা যখন বাঁ দিক থেকে ডান দিকে আসে তখন সেটা মাইনাস হয়ে যায়। আবার ইকুয়ালস চিহ্নের মাইনাস যদি এদিকে কোনো সংখ্যা থাকে, যেমন এইখানের ক্ষেত্রে হলো যেমন প্লাস, তাই এইটা যখন বাঁ দিক থেকে ডান দিকে আসবে তখন সেটা প্লাসে হয়ে যায়। ঠিক সেমভাবে গুণটা যখন এদিক থেকে এদিকে যাবে তখন কিন্তু সেটা ভাগে পরিণত হবে, আর ঠিক সেমভাবে ভাগটা যখন সমান চিহ্ন এদিক থেকে এদিকে যাবে তখন সেটা গুণে পরিণত হবে। এই কনসেপ্টটা বুঝে রাখলে সমাধানের অঙ্ক তোমরা করা কোনো ব্যাপারই না। আচ্ছা, এবার আমরা দেখে নিচ্ছি 7 অঙ্কটা। 6 অবধি আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 7 অঙ্কটা বলেছে, হিসাব করে দেখি 5/7 2 গুণের সাথে কত যোগ করলে 3 পাবো। আচ্ছা, তাহলে এবার আমাদের 7 অঙ্কটা আমরা দেখে নিচ্ছি কি বলেছে। আচ্ছা, বলেছে হিসাব করে দেখি 5/7 2 গুণের সাথে কত যোগ করলে 3 পাবো। তো 5/7 2 গুণের সাথে বলেছে, অর্থাৎ 5/7 2 গুণ, মানে 5/7 2 গুণ করলে মানে তার সাথে আমরা 2 গুণ করে দেবো, তার দ্বিগুণ বলেছে, যেটা হয় আমাদের 10/7। এবার এর সাথে 10/7 এর সাথে কত যোগ করলে আমরা 3 পাবো, ধরি x যোগ করলে আমরা 3 পাবো, ধরি x যোগ করলে, তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি এটার সাথে আমরা x যোগ করলে 3 পাচ্ছি, তাহলে 10/7 প্লাস x ইকুয়ালস টু 3 আমরা লিখতে পারি সমাধানের মতো। এটাকে এবার আমরা লসাগু করলাম, তো 7 করতে 7, 7 7 কেটে গেল 10, প্লাস এখানে কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে 7 গুণ করলে সাথে সাথে x গুণ হয়ে গেল 7x ইকুয়ালস টু 3, 10 প্লাস 7x ইকুয়ালস টু এখানে 10 প্লাস 7x ইকুয়ালস টু সাথে সাথে 3-এর কোনাকুনি গুণ হয়ে গেল 21। আমি এটা এখানে করছি, তাহলে 7x এর ভ্যালু হয়ে গেল 21 মাইনাস 10, কারণ প্লাসে আছে ছিল 10 এখানে, ইকুয়ালস টু এদিকে আসলো মাইনাস হয়ে গেল, তাহলে 7x ইকুয়ালস টু 11। তাহলে x এর মান হয়ে গেল 11/7, কারণ x7 এখানে x এর সাথে গুণ সম্পর্ক ছিল, এখানে এসে কিন্তু এটা ভাগ সম্পর্ক হয়ে গেল। এটা হলো অ্যান্সার। এরপর হচ্ছে 8 অঙ্কটা। 8 অঙ্কটাও খুব সোজা একটা অঙ্ক, কিছুই নেই। বলেছে 5/7 সাথে কত গুণ করলে 4 পাবো। তোমরা যারা 7 অঙ্কটা বুঝেবে তাদের 8 অঙ্কটা কোনো ব্যাপারই না করা। 5/7 সাথে কত গুণ করলে আমরা 4 পাবো, ধরি x গুণ করলে আমরা 4 পাবো, x গুণ করলে। তাহলে আমরা যেরকম বললাম সেরকম করেও দিই শর্তানুসারে, 5/7 সাথে আমরা x গুণ করলে 4 পাবো, তাহলে 5/7 ইন্টু x ইকুয়ালস টু 4। এবার x এর মান আমরা এখানে কিভাবে বার করবো, x ইকুয়ালস টু 4 যেমন আছে লিখলাম, 5/7 দেখো এখানে গুণ সম্পর্কে আছে, আমি এর আগেও বলেছি সমান চিহ্নের এদিকে গুণ সংখ্যার গুণ চিহ্নটা এদিকে কিন্তু আসলে ভাগে পরিণত হয়, অর্থাৎ 5/7 এখানে গুণে আছে, এটা এখন সমান চিহ্ন এদিকে ভাগে আসবে, কিন্তু 5/7টা কিন্তু তখন 5/7 থেকে 7/5 হয়ে যাবে উল্টে। এটা করলে আমাদের কত পাই, 4 7 28, 28/5। এবার এটা যদি তোমাদের মিশ্র ভগ্নাংশ উত্তরে দেওয়া থাকে তোমরা ওটা দেখে নেবে, আমি 28/5ই রাখলাম, এটা হলো একটা অ্যান্সার। এবার আসি 9 অঙ্কটা। 9 10 পুরো সেম অঙ্ক, 9 10 পুরো সেম অঙ্ক, তোমরা সবাই 9টা যারা পারবে 10এরটাও পারার কথা, পুরো সিমিলার অঙ্ক দুটো। বলেছে এত কমা এত, এত ইন্টু এতর মধ্যে কোনটি সবচেয়ে ছোট। তো দেখে নিই 9 অঙ্কটা কি বলেছে। আচ্ছা, 9 অঙ্কটা দেখো, এত কমা এত আর এত ইন্টু এত, তাহলে আমরা এরকম আছে পরপর আমরা একটা লিখে নিলাম, ধরো 2,3, তারপর আছে 4/5 লিখলাম, আর এটা ইন্টু এত, মানে 2/3 ইন্টু 4/5 আমরা এরকমভাবে লিখে নিলাম।
এটা মানে কথা 4×2=8/15। এবার দেখতে হবে এগুলোর হরে কোনটা আছে, উপরটাকে লব বলে নিচটাকে হর বলে। এই তিনটের সিরিজের হরে কোন সংখ্যাগুলো আছে, এটার আছে 3, এটার আছে 5, এটার আছে 15। এই যে হরের যে তিনটে সংখ্যা, এটাকে কিন্তু আমাদের লসাগু করে দিতে হবে অঙ্কটা করতে। 3, 5, 15 আমরা লসাগু করলাম। 5 একে 5, 5 3 15, এবার 3 দিয়ে সবই কেটে যাবে, 3 একে 3, 1 করতে 1, 3 একে 3, 3 5 15 আমাদের বেরোলো লসাগু। এরকম একটা দাগ কেটে নিলাম আমরা। এবার দেখো যেহেতু লসাগু 15 বেরোলো, এই প্রত্যেকটার হরে কিন্তু আমরা 15 আগে থেকেই লিখে দেবো, যেহেতু আমাদের লসাগু এখানে 15 বেরিয়েছে। ঠিক আছে, এবার এইখানে যে সংখ্যাগুলো যেরকম ছিল 2/3 ছিল, এখানে 4/5 তাই 4/5 লিখলাম, এখানে 8/15 তাই 8/15 লিখলাম। এবার আমাদের কি করতে হবে, এবার এখানে তো 15 আছে, এবার তাহলে 3-এর সাথে এমন কোন একটা সংখ্যা গুণ করতে হবে যার সাথে যত গুণ করলে আমরা 15 পাবো। অবভিয়াসলি 3-এর সাথে আমরা যদি 5 গুণ করি তাহলেই আমরা 15 পাবো। এবার শর্ত হলো এটা, এবার হরের সাথে আমাদের যেটা গুণ করতে হবে সেই একই সংখ্যা কিন্তু আমাদের লবের সাথেও কিন্তু গুণ করতে হবে। অর্থাৎ নিচে আমি হরের সাথে 5 গুণ করেছি, তাহলে ওপরেও কিন্তু লবের সাথে আমাকে 5 গুণ করতে হবে, করে যা হবে হবে। তাহলে 5×2=10, এটা 3 5 15 হয়ে গেল। 5-এর সাথে কত গুণ করলে 15 পাবো, 3 গুণ করলে, তাহলে 5 3 15, তাহলে উপরেও 3 গুণ করলে 3 4 12। 15-এর সাথে তো 1 গুণ করলে আমরা 15 পাবো, তাহলে 1 ওপরে হচ্ছে 1, 8 একে 8। তাহলে এবার মধ্যে দেখ এদের মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটি, 10/15, 12/15, 8/15। অবভিয়াসলি 8/15ই হলো সব থেকে ছোট সংখ্যা এখানে, কারণ হর তো সবার সেম আছে, তাহলে 8/15 সব থেকে ছোট সংখ্যা, তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর। 9-এর অঙ্কটা তোমরা যারা পেরেছো তাদের কিন্তু 10-এর অঙ্কটা পারার কথা, পুরো সেম অঙ্ক, আলাদা কোনো ব্যাপার নেই এটাতে। শুধু এটাতে বলেছে বড় কোনটা, এত কমা এত ইন্টারভ্যালের মধ্যে কোনটি সব থেকে বড় বলেছে 10-এর অঙ্কটাতে। তাহলে সেম ভাবে আমরা কি করব, লিখে নেবো একইভাবে। 5/2, এখানে 7/3, এখানে হচ্ছে 5/2 ইন্টু 7/3, যেরকম আছে আমরা লিখে নিলাম সেম ভাবে। নিচের যে হরের সংখ্যাগুলো, এখানে আছে 2, এখানে আছে 3, এখানে আছে কত 35/6, অর্থাৎ 6। 2 3 6-এর আমরা লসাগু করব, 2 3 6-এর আমরা লসাগু করব, করে আমরা কত পাবো, 2 একে 2, 2 3 6, আর এখানে 3 দিয়ে সব চলে যাবে, 3 একে 3 3। তো 2 × 6 লসাগু করে আমরা পেলাম 6। তাহলে সেম ভাবে কিন্তু আমরা এখানে 6 বলে লিখে নেব, সেম ভাবে আমরা 6 বলে লিখে নেব, কারণ 2/3-এর লসাগু করে আমরা পেয়েছি 6। তো সেম ভাবে 6 বলে লিখে নিলাম। এখানে যে সংখ্যাগুলো আছে আগের অঙ্কের মতো ঠিক সেম ভাবে আমরা লিখে নিলাম, 35/6 তাই 35/6। এবার 2-এর সাথে আমরা কত গুণ করলে 6 পাবো, অবভিয়াসলি 3 গুণ করলে 6 পাবো। তাহলে নিচে 3 গুণ করেছি, তাহলে উপরেও 3 দিয়ে গুণ করতে হবে, 3 5 15। এটার সাথে 3-এর সাথে আমরা 2 গুণ করলে 6 পাবো, 2, তাহলে উপরেও 2 গুণ করতে হবে, 14/6। 6-এর সাথে তো আমরা 1 গুণ করলেই 6 পাবো, তাহলে 6 × 1 × 1 করলে 35/6। এবার এদের মধ্যে সব থেকে বড় কোনটা, 15/6, 14/6 নাকি 35/6? 35/6 সব থেকে বড়, কারণ হর তো সবারই সেম। তাহলে এটা হয়ে গেল আমাদের এটার অ্যান্সার। আচ্ছা, এরপর চলে আসি আমরা 11 নম্বর অঙ্কটাতে। 11 নম্বর অঙ্কটাতে আমরা চলে আসবো এবারে। 11 অঙ্কটা খুবই ভালো একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় দেয়, অঙ্কটা পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। 11টা তোমরা দেখো, যে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2/3 হয়, তাহলে সংখ্যাটি কত হবে আমরা হিসাব করে দেখি। ভালো করে দেখবে অঙ্কটা। বলেছে একটি সংখ্যার 4 গুণ, আমরা ধরি একটি যে সংখ্যাটা, ধরি সংখ্যাটি x, আমরা ধরি যে সংখ্যাটা বলেছে আমরা তো জানি না, তাই আমরা সেটা একটা চল ধরলাম, অর্থাৎ x ধরলাম। তার 4 গুণ, অর্থাৎ x এর যে 4 গুণ কত হয় আমাদের 4x, x এর 4 গুণ আমাদের হয় 4x, এবং ওই সংখ্যাটির অর্ধেক। এবার ওখানে বেশিরভাগ স্টুডেন্ট ভুল কোথায় করে, 4x যেটা বার করলো তার অর্ধেক করে দেয়। না, তোমরা যে আগে অ্যাবসলিউট যে সংখ্যাটা ধরেছো x, তাকে 4 গুণ করবে আলাদাভাবে, 4 গুণ করলাম, এবার তার আবার সংখ্যাটির অর্ধেক, মানে সেই x এরই অর্ধেক করতে বলছে, x এর অর্ধেক করে আমরা পেলাম কত, x/2। x এর অর্ধেক করে আমরা কত পেলাম, x/2। তাহলে একটা পেলাম 4x, একটা পেলাম আমরা x/2। এবার এইটার মধ্যে আমরা যখন যোগ করব, করলে আমরা পাবো এই সংখ্যাটা 1/2/3। তাহলে শর্তানুসারে লিখতে পারি 4x + x/2 = 1/2/3। এটাকে আমরা লসাগু করি, এখানে 2 করতে 2, এখানে 1 আছে কিছু নেই, তাহলে 4 2 8x প্লাস 2 2 কেটে গেল, তার মানে 1 x, আর এখানে 3 1 3, আর উপরে 2 যোগ হয়ে গেল 4 5, অর্থাৎ 5/3। 8x এর সাথে x যোগ করলে হয়ে যায় 9x/2
ইকুয়ালস টু 5/3। এবার দেখো কোনাকুনি গুণ, 9x সাথে 3 গুণ হবে, 2 এর সাথে 5 গুণ হবে, হয়ে গেল 27x, 3 নং 27x, আর এখানে 5 দুগুণে 10 হয়ে গেল। তাহলে x এর মান বেরিয়ে গেল কিন্তু আমাদের 10/27, 10/27 হয়ে গেল x এর মান। এটাই হলো অ্যান্সার। খুব ভালো অঙ্ক, 11টা পরীক্ষায় দেওয়ার মতো অঙ্ক, এটা কিন্তু দেখে রাখবে। আর চলে আসি আজকে লাস্টের অঙ্ক, 12 নম্বর অঙ্কটা। বলেছে এই ভগ্নাংশটি এর মধ্যে কতবার আছে, 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে। কিচ্ছু করতে হবে না, শুধু এটা ভাগ এটা করে দেবো। এ দেখো এই সংখ্যাটা ভাগ এই সংখ্যাটা করে দেবো। এ দেখো 1/2 প্লাস 1/3 ভাগ এই সংখ্যাটা করে দেবো, আর কিচ্ছু না, 1/2 মাইনাস 1/3। এবার জাস্ট লসাগু করো, লসাগু করে ভাগ করে উল্টে ফুলটে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। 3 দুগুণে 6, লসাগু করলে 2, 3 6 তাই 3, 3 দুগুণে 6 তাই 2, ভাগ যেরকম আছে দিলাম। 3 দুগুণে 6 সেমভাবে, 2, 3 6 তাই 3, মাইনাস 3 দুগুণে 6 তাই 2, 3 আর 2 যোগ করলে হয়ে যায় আমাদের কিন্তু 5, তাই 5/6 ভাগ 3 থেকে 2 বাদ দিলে হয় 1, তাই 1/6। এবার বলেছে 5/6 ভাগ 1/6, ভাগ মানে তো আমরা জানি বাই, তাহলে 5/6 বাই 1/6। এবার এটাকে যখন আমরা 5/6 যেমন আছে লিখলাম, এবার বাই ফর্মে আছে, তাই এটাকে যখন গুণ ফর্মে দেবো তাহলে উল্টে হবে। এর আগেও আমি দেখালাম একটা অঙ্কে। তো 1/6টা কী হবে, 6/1 ইন্টু 6/1, 6/1। এ দেখো 6 6 এবার কেটে গেল, শুধু কি আছে 5। তাহলে এই সংখ্যাটা কিন্তু এই সংখ্যার মধ্যে 5 বার আছে। যদি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর এই চ্যানেলে কিন্তু এই টাইপের অঙ্ক এবার আসতেই থাকবে। সপ্তম শ্রেণীর পুরো কোর্সে দেখি পরপর আসতে থাকবে, অষ্টম শ্রেণী নবম শ্রেণীরও আসতে থাকবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বাই।